নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি আবারও দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আমাদের এই রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আবারও স্টাফ নার্স পদে নতুন বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেল। এছাড়াও আমাদের এই রাজ্যের বিভিন্ন হসপিটালে এই স্টাফ নার্স পদে কিন্তু নতুন করে নিয়োগ করানো হবে। এখানে সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু যোগ্য ক্যান্ডিডেটদের নিয়োগ করে নেওয়া হবে। তোমরা এখানে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু আবেদনটি করতে পারবে। এখানে স্টাফ নার্স ছাড়াও কিন্তু আরও বিভিন্ন পোস্ট রয়েছে। আমি প্রত্যেকটা পোস্ট নিয়েই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। আমাদের এই রাজ্যের বিভিন্ন হসপিটালে স্টাফ নার্স সহ ব্লক ডেটা ম্যানেজার এছাড়াও অ্যাকাউন্টেন্ট আরও অন্যান্য বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। আগামীকাল, যেটা সোমবার পড়েছে, অর্থাৎ 24শে নভেম্বর 2025 থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়াটি চলবে এখানে 8ই ডিসেম্বর 2025 পর্যন্ত। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট যেটি আজকেই প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা কিন্তু এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে। এছাড়াও তোমরা কিভাবে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেককে দেখিয়ে দেব। এখানে স্টাফ নার্স সহজে একাধিক পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তার জন্য কিভাবে তোমরা আবেদন করবে, আবেদনের প্রত্যেকটা পদ্ধতি স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, আমাদের এই রাজ্যের কোন কোন হসপিটালে এই নিয়োগটি করানো হচ্ছে, কোন কোন স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ করানো হচ্ছে, সম্পূর্ণ ডিটেলসই আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সোসাইটি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 21শে নভেম্বর 2025 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এখনও আবেদনটি শুরু হয়নি। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 24শে নভেম্বর 2025 মানে আগামীকাল থেকে। আগামীকাল সকাল 11টা থেকে এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে এবং আবেদন প্রক্রিয়াটি চলবে 8ই ডিসেম্বর 2025 পর্যন্ত। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীকে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক মানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের একজন স্থানীয় রেসিডেন্ট হতে হবে এবং আমাদের পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে। এখানে স্থানীয় ভাষা বলতে বাংলা ভাষা, লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, তবেই কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে। আমাদের রাজ্যের বিভিন্ন হসপিটাল এবং স্বাস্থ্যকেন্দ্রে যে একাধিক পোস্টে নিয়োগ করানো হচ্ছে, আমি তোমাদেরকে এবার তাহলে এক এক করে প্রত্যেকটা পোস্ট সহ দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো, এখানে নাম্বার 1 পোস্ট হচ্ছে নার্সিং পদে নিয়োগ করানো হচ্ছে। আবার নার্সিংয়েরও তো বিভিন্ন ভাগ রয়েছে, তোমরা জানো। তোমরা দেখো, এখানে কমিউনিটি নার্স পদে নিয়োগ করানো হচ্ছে। NMHPর আন্ডারে কমিউনিটি নার্স নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী এখানে তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। প্রত্যেক মাসে এখানে তোমাদেরকে 25,000 টাকা স্যালারি দেওয়া হবে। এই কমিউনিটি নার্স পদে আবেদনটি করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতাটি কি থাকতে হবে এবার জেনে নাও। তুমি যদি GNM কোর্সটা কমপ্লিট করে থাকো, যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, যে কোনো ধরনের নার্সিং কাউন্সিল, যেটা ইন্ডিয়া হতে পারে বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হতে পারে, এর সাথে যদি তোমার 1 মাসের মতো ট্রেনিং করা থাকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, তাহলে তুমি কিন্তু এই কমিউনিটি নার্স পদের জন্য তোমার আবেদনটি করতে পারবে। এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। তোমাদের সরাসরি তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নাম্বার আছে সেই নাম্বার এবং এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। এবার দেখো,
এখানে তো তোমাদের রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, কিন্তু আরও অন্যান্য হসপিটালের ক্ষেত্রে কিন্তু তোমাদের রিটেন এক্সাম লিখিত পরীক্ষা হবে। এছাড়াও তোমরা যারা জিএনএম নার্সিং, তোমরা যারা এএনএম নার্সিং কোর্সটি করছো, তোমরা যারা বিএসসি নার্সিং কোর্সটা করছো, আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নার্সিং রিলেটেড বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো তোমাদের অন্যান্য যে সমস্ত নার্সিং রিলেটেড পরীক্ষাগুলো থাকবে সেই পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে অনেকটাই কিন্তু সাহায্য করবে। এবার তোমরা দেখো, এখানে আরও একটি নার্স পদে নিয়োগ করানো হচ্ছে। এখানে সাইক্রিয়াটিক নার্স পদে নিয়োগ করানো হচ্ছে, এনএমএইচপির আন্ডারে নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদনের জন্য তোমার বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী এখানে তুমি তোমার বয়সটা হিসেব করে নেবে। কমিউনিটি নার্সের সঙ্গে সাইক্রিয়াটিক নার্সিংয়ের যে পদটি রয়েছে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতাগুলো সেম থাকলেও কিন্তু এখানে প্রত্যেক মাসে বেতনের পরিমাণ কমিউনিটি নার্সের তুলনায় কিন্তু কিছুটা বেশি পরিমাণে রয়েছে। এখানে প্রত্যেক মাসে 28,000 টাকা তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। এখানে একাডেমিক স্কোর, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ পদ্ধতি কমপ্লিট করানো হবে। এবারে তোমাদের সাথে আমি একটু স্কেল অফ স্কোরিংটা ক্লিয়ারভাবে আলোচনা করে দিই, তাহলে বুঝতে পারবে। তোমরা দেখো, এখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান মানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের যে প্রাপ্ত নাম্বার আছে তার উপরে 60 নাম্বার থাকবে। তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ওপর 25 নাম্বার থাকবে এবং এখানে তোমাদের কিন্তু 15 নাম্বারের ইন্টারভিউ নেওয়া হবে, মানে 100 নাম্বারের কিন্তু তোমাদের স্কেল অফ স্কোরিং এখানে থাকছে। এবার দেখো, এখানে যে পরবর্তী পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট। এই অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। অ্যাকাউন্টেন্ট পোস্টে তুমি যদি আবেদনটি করতে চাও, তোমার বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। প্রত্যেক মাসে 26,000 টাকা তোমার জন্য কিন্তু স্যালারি থাকছে। এখানেও কিন্তু কোনো প্রকার রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে না। তোমাদের একাডেমিক স্কোর এবং ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ পদ্ধতি কমপ্লিট করা হবে। তোমাদের এখানে একাডেমিক স্কোরের সমস্ত বিষয়টা কিন্তু ক্লিয়ারভাবে দেওয়া আছে। অবশ্যই কিন্তু আবেদনটি করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা থেকে দেখে নেবে এখানে একাডেমিক স্কোরের উপরে কী কী নাম্বার থাকছে। এখানে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী যদি কমার্স শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকে এবং 2 বছরের যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে মেনটেন্স অফ অ্যাকাউন্টসের ওপরে, তাহলেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এছাড়াও আমাদের এই রাজ্যে স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন হসপিটালে আরও অন্যান্য পোস্টেও কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এখানে ব্লক ডাটা ম্যানেজার পোস্টে নিয়োগ করানো হচ্ছে, এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করানো হচ্ছে। আমি এবার তোমাদের সাথে যে পোস্টটা নিয়ে আলোচনা করব সেই পোস্টটা হচ্ছে আমাদের এই রাজ্যের হাসপাতালে ব্লক ডাটা ম্যানেজার নিয়োগ করানো হচ্ছে। এখানে 2 জন ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট একজন, ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট একজনকে নিয়োগ করানো হবে। তোমার বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। প্রত্যেক মাসে তোমাদের এখানে 22,000 টাকা স্যালারি দেওয়া হবে। তুমি যদি যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। তার সাথে যদি তোমার 1 বছরের কম্পিউটারের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এর সাথে কিন্তু তোমার কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তোমার কিন্তু কম্পিউটারে ওয়ার্কিং নলেজ জানতে হবে, কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজ কিন্তু তোমাকে কম্পিউটারে জানতে হবে এবং ইন্টারনেটও কিন্তু তোমাকে জানতে হবে আবেদনটি করবার জন্য। এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নাম্বার এবং 70 নাম্বারের কম্পিউটার টেস্টের ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে। পরবর্তী পোস্ট দেখো, এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করানো হচ্ছে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে, তার সাথে যদি তোমার ল্যাবরেটরি টেকনোলজির ওপরে কোর্স কমপ্লিট করা থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে এবং প্রত্যেক মাসে তোমাদের এখানে 22,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের বয়স থাকতে হবে 19 থেকে 40 বছরের মধ্যে। এখানে তোমাদের স্কেল অফ স্কোরিং, একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নাম্বার, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ পদ্ধতি কমপ্লিট করা হবে। এবার তোমরা দেখো, এখানে কাউন্সিলর পদে নিয়োগ করানো হচ্ছে। এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তুমি কাউন্সিলর পদে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 20,000 টাকা স্যালারি থাকছে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে তোমার বয়স হলে তুমি এখানে আবেদনের যোগ্য।
এবার দেখো UHWCর আন্ডারে প্রচুর সংখ্যক কিন্তু স্টাফ নার্স নিয়োগ করানো হচ্ছে। বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। তুমি যদি GNM নার্সিং কোর্সটা কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা তোমাকে হতে হবে। পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে, বাংলা ভাষা জানতে হবে। প্রত্যেক মাসে এই স্টাফ নার্স পদের জন্য 25,000 টাকা স্যালারি থাকবে। এখানেও কিন্তু তোমাদের মেরিট বেসিক নিয়োগ করানো হবে। এবার দেখো আমাদের রাজ্যের বিভিন্ন হসপিটালে আরবানের তরফ থেকে কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করানো হচ্ছে। এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে, তুমি যদি ANM কোর্সটা কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যারা GNM কোর্সটা কমপ্লিট করেছো, তোমরাও এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 13,000 টাকা কিন্তু এখানে স্যালারি থাকছে। এবার তোমরা দেখো এখানে কোঅর্ডিনেটর নিয়োগ করানো হচ্ছে NPNDCর আন্ডারে। এখানে তুমি আবেদন করতে চাইলে তোমার বয়স 40 বছরের মধ্যে হতে হবে। আর এখানে প্রত্যেক মাসে তোমাদেরকে কিন্তু 32,000 টাকা স্যালারি দেওয়া হবে। তোমরা দেখো এখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। আমি এক এক করে প্রত্যেকটা পোস্টই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমরা অবশ্যই আবেদনটি করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখে নেবে তুমি কোন পোস্টের জন্য আবেদনের যোগ্য। ভালোভাবে পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু আবেদনটি করবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.wbhealth.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। আগামীকাল থেকে আবেদন শুরু হচ্ছে। 24শে নভেম্বর 2025 আগামীকাল সকাল 11টা থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে। সবার প্রথমে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, তারপর এখান থেকে তোমরা রিক্রুটমেন্ট সেকশনটি ভিজিট করবে। তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে বসে কিন্তু আবেদনটি করবে। এখানে যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের 100 টাকা আবেদন মূল্য কিন্তু পে করতে হবে। SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটদের তোমাদের এখানে 50 টাকা আবেদন মূল্য কিন্তু পে করতে হবে। আবেদন প্রক্রিয়াটি চলবে 8ই ডিসেম্বর 2025 পর্যন্ত। তোমরা যদি অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে চাও, তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে তোমরা বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করে নেবে। যদি কোনো জায়গা জিজ্ঞাসা থেকে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। অনলাইন আবেদনটি শুরু হোক, আমরা তোমাদেরকে আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এবার তোমরা দেখো আজকের এই বিজ্ঞপ্তিটা কোথা থেকে প্রকাশিত হয়েছে। আজকের বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ একটি অন্য জেলার বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে, যেটা পূর্ব মেদিনীপুর জেলার থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার পিনকোড নাম্বারটি হচ্ছে 721631। যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে একটি ফোন নম্বর দেওয়া রয়েছে, একটি ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে। এই ফোন নম্বরে ফোন করতে পারো অফিস আওয়ারের মধ্যে, বা এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারো। শুধুমাত্র নন্দীগ্রাম মানে পূর্ব মেদিনীপুর জেলা ছেলেমেয়েরা নয়, অন্যান্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তোমরা যদি নন্দীগ্রামে গিয়ে কাজ করতে চাও অবশ্যই কিন্তু আবেদনটি করতে পারো। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।